গরমের এক রৌদ্রোজ্জ্বল দিনে সবুজ ঘাসে ভরা এক মাঠে একটা ঘাস ফড়িং আনন্দে গান গাইছে, লাফাচ্ছে আর জীবনটা উপভোগ করছে। আহা, কি সুন্দর দিন! কাজকর্ম বাদ দাও, শুধু আনন্দ করো। কিন্তু সেই একই মাঠের এক কোণে একদল ছোট ছোট পিঁপড়ে ব্যস্ত হয়ে খাবার জোগাড় করছে। তারা দানা দানা খাবার কাঁধে নিয়ে নিজেদের বাসায় জমা করছে। শীত আসার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে। ঘাস ফড়িং তাদের দেখে হেসে বলল, এই সুন্দর দিনে এত কষ্ট করে কাজ করছো কেন? এসো না, একটু গান গাও, মজা করো। পিঁপড়েরা থামল না, শুধু বলল, এখন যদি কাজ না করি শীতকালে খুব কষ্ট পেতে হবে। কিন্তু ঘাস ফড়িং তাদের কথা একদমই গুরুত্ব দিল না। সে আবার গান আর নাচে মেতে উঠল। দিন কেটে গেল, ঋতু বদলালো। আস্তে আস্তে শীত নেমে এলো। চারদিকে ঠান্ডা, কুয়াশা আর খাবারের অভাব। এবার সেই ঘাস ফড়িং ক্ষুধায় কাঁপছে, দুর্বল হয়ে পড়েছে। আমি তো কিছুই জমাইনি, এখন কি করব? শেষে সে পিঁপড়েদের বাসার সামনে গিয়ে দরজায় কড়া নাড়ল। দয়া করে আমাকে একটু খাবার দাও, আমি খুব ক্ষুধার্ত। পিঁপড়েরা ভেতর থেকে বেরিয়ে এলো। তারা শান্ত গলায় বলল, গরমকালে যখন আমরা কাজ করছিলাম তখন তুমি কি করছিলে? ঘাস ফড়িং মাথা নিচু করে বলল, আমি তখন শুধু গান গাইছিলাম। পিঁপড়েরা বলল, তাহলে এখন তোমাকে তার ফল ভোগ করতে হবে। ঘাস ফড়িং চুপ হয়ে গেল। সে বুঝতে পারল সময় নষ্ট করার ফল কতটা কঠিন হতে পারে। এই পৃথিবীতে সময়ের কাজ সময়ে না করলে তার মূল্য একদিন দিতেই হয়।